আসসালামু আলাইকুম। শেষ পর্যন্ত আশঙ্কাটাই সত্যে পরিণত হলো। ব্রাজিলকে হারিয়ে দিয়েছে নরওয়ে। নরওয়ে এর আগে সববার দেখায়, কিন্তু চারবার দেখায় ব্রাজিলকে হারিয়ে দিয়েছিল, কিন্তু বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলকে নরওয়ে হারিয়ে দিবে এটা হয়তো অনেকের ভাবতে অবাক লাগতেছে, কিন্তু সেই ঘটনাটাই কিন্তু গতকালকে আমরা রাত্রে দেখলাম, যেখানে আর্লিং হাল্যান্ড নামের এক দৈত্যের কাছে কিন্তু ব্রাজিল হার মানলো। 2টা গোল করেছে আর্লিং হাল্যান্ড, পাশাপাশি তাদের গোলরক্ষক নাইল্যান্ডের কথা না বললেই নয়। অসাধারণ সেভ দেখেছি। আমার কাছে মনে হয় যে বজিনার পাশাপাশি তিনিও এই ওয়ার্ল্ড কাপের সেরা সেভ গতকালকে করলেন। আর্লিং হাল্যান্ড নরওয়ের হয়ে খেলেন। প্রিমিয়ার লিগে তিনি অসাধারণ একজন গোল মেকার। আমার কাছে মনে হয় বর্তমান প্রজন্মের সেরা স্ট্রাইকারও তিনি। কিন্তু নরওয়ের কিন্তু জাতীয় দল যেহেতু ওইভাবে বড় দল না, বিশ্বকাপে কিন্তু এবারই আর্লিং হাল্যান্ডের প্রথম এন্ট্রি ছিল, এবং প্রথম এন্ট্রিতে এখন পর্যন্ত 7 গোল করে কিন্তু মেসি এমবাপ্পের পাশে তিনি বসলেন, এবং তিনি প্রমাণ করলেন যে সুযোগ পেলে তিনি কিন্তু তার জাতীয় দলকে আসলে কোয়ার্টার ফাইনালে নিয়ে যাওয়ার যোগ্যতা রাখেন। পাশাপাশি একজনকে দেখে কিন্তু আমি কালকে খুব রাতে আপসেট হয়ে পড়েছিলাম। যদিও আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, কিন্তু বর্তমান প্রজন্মের আমি যদি বলি মেসি রোনালদোর পর যে নামটা বেশি উচ্চারিত হতো আমাদের সময়ে, সেটা হচ্ছে অবশ্যই নেইমার। তো নেইমার কিন্তু কালকে খেলার পর কান্নায় ভেঙে পড়েছে, তো তাকে এভাবে দেখতে আমার একটু খারাপই লেগেছে। নেইমার আসলে কিছুটা দুর্ভাগা। তার যে পোটেনশিয়ালিটি ছিল, তিনি হয়তোবা অনেক দূরে যেতে পারতেন, কিন্তু ইনজুরি কিন্তু তার ক্যারিয়ারটা অনেকটা নষ্ট করে দিয়েছে। এবার বিশ্বকাপে ব্রাজিল 5টা ম্যাচ খেলেছে মোট, তার মধ্যে কিন্তু মাত্র 30 মিনিট খেলতে পেরেছে হয়তোবা নেইমার। গতকালকেও তিনি নামার পর কিন্তু আমরা দেখেছি ব্রাজিলের কিন্তু খেলার ছন্দটা কিছু পরিবর্তন হয়ে যায়, কিন্তু আসলে পেনাল্টিতেও একটা গোল করেন নেইমার, কিন্তু ওটা আসলে জয়ের জন্য যথেষ্ট ছিল না। এই ম্যাচে আমরা দেখেছি যে ভিনিসিয়াস জুনিয়র অসম্ভব সুন্দর পারফরমেন্স করেছে। 11 মিনিটের মধ্যে কিন্তু পেনাল্টি পেয়ে যায় এখানে হচ্ছে ব্রাজিল। প্রথমে রেফারি কিন্তু ওটা পেনাল্টি বাসি বাজাননি, পরবর্তীতে রিভিউ নেওয়ার পর কিন্তু এখানে দেখা যায় যে ওটা পেনাল্টি ছিল। এখানে হচ্ছে ব্রুনো গুইমারেস যে শটটা নিলেন একদম দুর্বলতম শট। আমি ভেবেছিলাম হয়তো বা ভিনিসিয়াস জুনিয়র এই যে ফর্মে আছেন তিনি কিকটা নেবেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি নেননি। এটা কোচ অথবা তার সিদ্ধান্ত, সেটা হয়তো পরবর্তীতে আমরা জেনে যাব। গুইমারেসকে দেখে মনে হচ্ছিল তিনি আসলে বারে বারে নিঃশ্বাস নিচ্ছিলেন, এবং তার মধ্যে কিন্তু ডাউট ছিল। এখানে কিন্তু নাইল্যান্ড বাম দিকে ঝাঁপিয়ে পড়ে অসাধারণ একটা সেভ করেন। ওই গোলটা যদি হয়ে যেত তাহলে কিন্তু আর্লি ব্রাজিল একটা লিড পেয়ে যেত, ম্যাচের অন্যরকম সিনারিও আমরা দেখতে পারতাম। নাইল্যান্ড কিন্তু অসম্ভব সুন্দর সেভ করেছে এখানে। 39 মিনিটের সময় কিন্তু ভিনিসিয়াস জুনিয়র বাম পায়ে দারুণ একটা শট নেন। নাইল্যান্ড কিন্তু এখানে হচ্ছে হাঁটুতে সেটা প্রতিহত করেন, না হলে কিন্তু ব্রাজিল এগিয়ে যাওয়ার সুযোগ পেয়ে গেছিল। বিরতির পর এখানে হচ্ছে এখানে রদ্রিগো কিন্তু মাঠে নামেন। রদ্রিগো মাঠে নামার পর 1 মিনিটে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র অসাধারণ একটা পাস দেন তাকে। এই পাস থেকে আসলে গোল না করাটা এক ধরনের ক্রাইমি পর্যায়ে। এখানে নাইল্যান্ডকে অবশ্যই সাধুবাদ দিতেই হয়, তিনি কিন্তু এগিয়ে আসাতে অ্যাঙ্গেল কিছুটা ন্যারো হয়ে যায়, এই জন্য কিন্তু রদ্রিগো আসলে ওটা গোলে কনভার্ট করতে পারেনি। গুইমারেস 61 মিনিটের সময় কিন্তু আরো একটা জোরালো শট করেন, যেটাও কিন্তু নাইল্যান্ড অসম্ভব দক্ষতায় ফিরিয়ে দিয়েছেন। এরপরে এই গোলরক্ষক কিন্তু অতিমানবী আরো কয়েকটা সেভ করেছে, বিশেষ করে এখানে হচ্ছে 85 মিনিটের সময় কিন্তু তাদের ডিফেন্ডার একটা পাস দেয়, সেটা প্রায় অলমোস্ট গোল হয়ে গেছিল। একদম মনে হচ্ছিল যে গোলকির ভিতর থেকে ফিস্ট করে তিনি আসলে বলটা বাইরে বের করে দিলেন। এটা আসলে অতি মানবীয় সেভ আমি বলবো। এজন্য হাল্যান্ডের চেয়েও আমি বলবো বড় নায়ক ছিলেন এই ম্যাচে নাইল্যান্ড। নাইল্যান্ড যদি এই সেভগুলো না করতে পারতেন তাহলে কিন্তু হাল্যান্ড ওই 2 গোলের মোমেন্টামটা পেতই না আমার কাছে মনে হয়। 79 মিনিটের সময় কিন্তু আর্লিং হাল্যান্ড দেখালেন বর্তমান সময়ে তাকে কেন সেরা স্ট্রাইকার বলা হচ্ছে ওয়ার্ল্ডের। হেডে যে অসাধারণ গোলটা করলেন, এখানে হচ্ছে ব্রাজিলের গোলরক্ষকের আসলে কিছুই করার ছিল না তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া। 90 মিনিটের সময় কিন্তু এখানে হচ্ছে 2-0 ব্যবধানে এগিয়ে যায় নরওয়ে, যেখানে বাম পায়ে অসাধারণ একটা জোরালো শটে কিন্তু গোল করেন আর্লিং হাল্যান্ড। গোলের পরে তার সেলিব্রেশন কিন্তু আহামরি ছিল না, মনে হচ্ছিল যিনি অ্যাজ ইউজুয়াল আসলে গোল করেছে, কিন্তু অসম্ভব সুন্দর একটা গোল ছিল এটি। এরপরে নেইমার পেনাল্টিতে একটা গোল পরিশোধ করে, কিন্তু এরপরে আসলে খেলা শেষ হয়ে যায়। ব্রাজিল কিন্তু হেক্সা মিশনের যে স্বপ্ন নিয়ে তারা এবার শুরু করেছিল, সেই স্বপ্ন কিন্তু অধরাই থেকে গেল।
নরওয়ে কিন্তু এখানে হচ্ছে কোয়ার্টার ফাইনালে চলে গেল, তাদেরকে অবশ্যই এখানে সাধুবাদ জানাতে হচ্ছে। আর্লিং হালান্ড প্রমাণ করলেন যে আসলে তিনি কিন্তু গোল্ডেন বুটের রেসে এই টুর্নামেন্টে আসলে খুব ভালোভাবেই রয়েছে।